কোনো পোস্টমর্টম হয়নি, কোনো টক্সিকোলজি রিপোর্ট হয়নি, কিচ্ছু হয়নি ভাইয়া। ট্রান্সকম গ্রুপের উত্তরাধিকার আরশাদ অলিউর রহমান রিয়াজের মৃত্যুকে প্রাথমিকভাবে স্বাভাবিক বলা হলেও বাংলা এডিশন এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের 15 মিনিটসের দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ডিউটি ডক্টর এসে ভাইয়াকে দেখে ধরে বলল যে ওনাকে এখন কেন আনা হয়েছে, উনি তো অনেক আগে মারা গেছেন। যেখানে রিয়াজের ছোট বোন সাজরে হক দাবি করেন তাদের বড় বোন সিমিন রহমান বাবার রেখে যাওয়া শেয়ারের বড় অংশ আত্মসাৎ করতে পরিকল্পিতভাবে তাদের ভাই রিয়াজকে হত্যা করেন। এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে সিনমিন রহমান নানান কৌশল অবলম্বন করেছে বলে 15 মিনিটসের কাছে অভিযোগ করেন সাজরে হক। এছাড়া বাবার সম্পত্তি 4 ভাগে 3 ভাগ শেয়ার জাল নথিপত্র ব্যবহার করে হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন সাজরে। সম্পত্তি দখল ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার শুনানি হয়েছে রোববার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুনানিতে আদালত স্বাক্ষর নমুনা সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন পিআইবিকে। ফলে বাদী সাজরে হক সন্তোষ প্রকাশ করে বলেন তিনি আশাবাদী এবার ন্যায় বিচার পাবেন। আমি আজকে মাননীয় আদালতের সামনে আমার নমুনা স্বাক্ষর সশরীরে দিয়েছি। আমার 2 ছেলে জয়েব আসরার হক এবং মিকাইল ইমান হক, ওরাও দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং কোর্ট নির্দেশ দিয়েছেন আয়োকে যে সঠিক তথ্য কিভাবে বার হবে সেটা এক্সামিন করে তারপরে কোর্টে ডকুমেন্টস প্রেজেন্ট করতে ফর ফরেনসিক এক্সামিনেশন বাই দ্য সিআইডি ইনশাআল্লাহ। নমুনা স্বাক্ষর মিলিয়ে দেখলে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে জানান বাদী সাজরে হকের আইনজীবী আমিনুল হক। তো আজকে ওনারা 3 জনই ওদের অরিজিনাল পাসপোর্ট এনআইডি নিয়ে আসছেন এবং ওই ওনারা নমুনা স্বাক্ষর দিয়েছেন কোর্টের সামনে। কোর্ট সেটা মিলিয়ে দেখেছেন, দেখে তারপরে আদেশ দিয়েছেন এটা এখন যাবে ফরেনসিক হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে টু ভেরিফাই যে ওনাদের অ্যাডমিটেড সিগনেচারের সাথে আদৌ ফ্যামিলি সেটেলমেন্টের ডিটের যে সিগনেচার আছে যেটাকে উনি জাল দাবি করছেন ওটা মিলে যায় কিনা। এছাড়া রিয়াজ হত্যা মামলায় বাদীপক্ষে নারাজির আবেদন গ্রহণ করেছেন আদালত। ফলে ওই মামলার পূর্ণ তদন্তের সুযোগ তৈরি হয়েছে। আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যু সংক্রান্ত উনি একটা মার্ডার কেস ফাইল করেছিলেন। তো ওই মামলাতে পুলিশ তদন্ত করে ফাইনাল রিপোর্ট দিয়েছিল গত বছর। সেটার এগেইনস্টে আজকে নারাজি পিটিশন ফাইল করা হয়েছে এবং সেটা শুনানি করা হয়েছে। বিবাদী পক্ষের আইনজীবী সিদ্দিকুল্লাহ মিয়া দাবি করেন বাদীপক্ষের সব মামলা মিথ্যা। আমরা বলবো যে এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট মামলা। এই পারিবারিক বিরোধ ও হত্যার রহস্য ট্রান্সকম গ্রুপের অধীনস্থ ব্যবসা প্রতিষ্ঠান ও মিডিয়া হাউসের প্রভাব ফেলেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইসমাইল সর্দার, বাংলা এডিশন, ঢাকা।